মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি চিকেন নিতে। আর জিতুদার চিকেন সব জিতুদাকে দেখে লাগ বাবা, জিতুদা হাসি কেমন দেখছো। তো আমরা নিব স্কিন আউট চিকেন। এখনো হয়নি যে বনি করনি নাকি? সকাল সকাল আর কে আসবে, এই তো 8টা বাজে। আমরা এখন এই দোকানে চলে এসেছি। হ্যাঁ, এবার মাংসটা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এবার মাংসটা নিয়ে যাবো, বানাবো। আচ্ছা আচ্ছা, বানিয়ে খাবো। বাহ, তুমি কি ইউটিউবার ছিল নাকি? হ্যাঁ, আউট চিকেন রেডি হয়ে গেছে। এবার শুধু পিসটা করবে আর জিতুদা দিয়ে দিবে। একটু পিসটা বড়ই রাখবে, হ্যাঁ, মিডিয়াম আর কি, বেশি বড় নয় আর বেশি ছোটও নয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ ব্যাস। বাবু কি ক্যাশ পেমেন্ট করবো নাকি? তো পুরোটা অনলাইন করে দে না। আচ্ছা, কিছু ক্যাশ কিছু অনলাইন, ঠিক আছে। আর এই যে আমাদের এখানে চিকেন রেডি একদম। চিকেনটা লে বন্ধুরা, চিকেন ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এবারে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো। তখন একটু হালকা হালকা নয়, 150 গ্রামের মতন দই দিয়ে দেবো একটু। মানে দই দিলে কি হয়, চিকেনটার গ্রেভিটা খুব ভালো হয়। আর যেহেতু চিকেন কষা হবে, একটু দইটা দিলে আর একটু গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়। তো দই দিয়ে দিলাম একটু, 200 গ্রাম মতন দই দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়িটা প্যাকেট নেইনি, লুজ নিয়েছি, তো একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। আর এই চিকেনের হচ্ছে ম্যারিনেটটাই মেন। ম্যারিনেটটা যেরকম হবে সেরকম চিকেনটা স্বাদ হবে রান্নার পর। তো একটু ম্যারিনেটটাই মেন জিনিস, ম্যারিনেটটা করে নেবো। একটু সরষার তেল দিয়ে দেবো 25 গ্রামের মতন। তাহলে মাংসটাতে জিনিসটা মানে দই ফই যে মশলাগুলো দিব, ওই মশলাগুলো ঢুকবে ভালো করে। আর একটা চিকেন মশলা আছে, চিকেন মশলাও একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমার স্টাইলের রান্না বান্না। এবারে তোমরা কিরকম স্টাইলে রান্না বান্না করো কমেন্টে জানাবে অবশ্যই। তো হালকা চিকেন মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দেবো না। আর একটু আদা রসুন, যেহেতু আদা রসুনটা এখনো পেশা হয়নি, তো আদা রসুনটা পেশে আর একটু এতে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো একটু নুন দিয়ে দেবো। নুনটা এখন দিলে কি হয়, মাংসর মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে। পরে মশলা কিংবা ঝোলের সঙ্গে নুনটা দিলে অতটা মানে মাংসের মধ্যে লাগে না। ঝোলে নুন লাগে ঠিক আছে, মাংসের মধ্যে থাকে না। তো একটু নুন, হলুদ, দই আর চিকেন মশলা। আদা রসুনটা এখনো পেশা হয়নি, আদা রসুনটা পেশার পর আদা রসুনও একটু লাগাতে হবে এতে। তো লাগানোর পর ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য ম্যারিনেট করে। এই যে পাতিলা কেন কড়াই রান্না যেত। এই 2 কিলো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, বের করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট আছে। পেস্টটা ভালো করে করতে পারিনি কারণ হাতে ব্যথা, আবার সেরকম শিলপোঁতাও নেই। প্যাকেট দেওয়া যায় তো, আদা রসুনের প্যাকেট দেওয়া যায়, কিন্তু প্যাকেট অতটা স্বাদ হয় না। আর এই টমেটো আছে, এখানে পেঁয়াজ সবকিছু রেডি। আর এই যে এটা পাতিলাটা বড় হওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের তো এখানে কিছু ঘরের জিনিস নেই। একটা ডেকোরেটর না, ঢাবা আছে, সেই ঢাবার দাদার কাছ থেকে নিয়ে এ করতেছি, জিনিসপত্র নেওয়া হয়েছে। আর এই ফরচুনের সরষার তেল দিয়ে দিলাম। এমনিতেই গ্যাসটা একটু কমিয়ে দিই। ফরচুনের সরষার তেল আছে। মানে সরষার তেল দিয়ে চিকেন কিংবা মটন রাঁধলে তার একটা আলাদা একটা টেস্ট আসে। রিফাইনও হয় কিন্তু সরষার তেলের যে ফ্লেভারটা আসে কিন্তু এতে আসে না, রিফাইন তেলে আসে না। তো তেল আছে 200 গ্রাম, মাংস 2 কিলো। তো 200 গ্রামই না, একটু থাক, 200 গ্রাম দিতে হয়। আর তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটু ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে আসতে ভুলে গেছি। তো পেঁয়াজটা এবার দিয়ে দেবো। তেলটা একটু হালকা যখন ধোঁয়া উঠবে তেলটার মধ্যে, তখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ছোট ছোট কাটা আছে, পেঁয়াজটা এবার দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর যেরকম আগেই বলছিলাম মানে এইসব জিনিসপত্র ওই হোটেলওয়ালা ধাবাওয়ালার দাদার, রাজুদার ওর জিনিস। তো ছোটখাটো খুন্তি মুন্তি নেই, তো বড় জিনিস দিয়েই করতে হচ্ছে। ঠিক আছে, পাতিলাও বড় আছে, খুন্তিও বড় আছে। খুন্তি না, এটা ছান্তা। পেঁয়াজটা হালকা করে নয়, পেঁয়াজটা যাতে ভাজা হলে এমন ভাবে যাতে ব্রাউন কালারের, পেঁয়াজের রংটা যেমন হয়ে যায় ব্রাউন কালারের, তখন বুঝতে হবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এই আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো।
আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিব। এক তো জিনিসটা বড় হয়ে গেছে, মানে এতে কড়াতে ভালো হয়, কড়াতে নিচেটা বয়ে থাকে তো ওর জন্য কড়াতে ভালো হয়, পাতিলাতে মুশকিল হয়। তবে নেই যখন কিছু করার নেই, এটা দিয়েই করতে হবে। এটা একটু ভালো করে ভেজে নেব। আর যেহেতু একটু হিট বেশি আছে একটু হালকা জল দিয়ে দেবো এখানে। আদা রসুন পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে কি করবো, লঙ্কা আর হলুদের মিশ্রণটা দিব। তো আলাদা আলাদা করে মিশিয়ে দিচ্ছি, হলুদটাকে কাপের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ এই পাতিলাটা তো বড়। এবারে যদি এমনি ডাইরেক্ট হলুদ দিয়ে দেওয়া হয়, হলুদটা ঠিক মাখানো হবে না। তো আগে আমরা হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে এবারে দেবো লঙ্কা গুঁড়ি। এই লঙ্কা গুঁড়ি প্যাকেটটা কেটে নেব। এটাকেও সেম পদ্ধতি ভাবে এই কাপের মধ্যে ঢেলে হালকা জল দিয়ে এটাকে মিশ্রণ বানিয়ে নেব। কারণ হচ্ছে এটাই একসঙ্গে এটা দিলে যেহেতু পাতিলাটা বড়, মিক্সটা ঠিক হবে না। আর এই যে পেঁয়াজ ভাজা কমপ্লিট, মানে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি সব দিয়ে যখন একটা বানালাম, এই মিশ্রণ বানালাম, হালকা হালকা এখান থেকে তেল তেল ছাড়া মানে এই মশলা হচ্ছে কমপ্লিট। এইবারে আমি দিব কি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা হচ্ছে মেন মাংসের। তো এটা দিয়ে যতক্ষণ না টমেটোটা পুরো গুলে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। হালকা জল দিয়ে দেবো যাতে টমেটোটা জলদি করে গুলে যায়। বন্ধুরা আমাদের মশলা কমপ্লিট, মাংসের মশলা কমপ্লিট হয়ে গেল। এবারে দিয়ে দেবো এর সঙ্গে আলু। অনেকে কি করে আলুটা তেলে ভেজে আলুটা দেয়, কিন্তু আমাকে ওই তেলে ভাজা আলুটা ভাল লাগে না। তার জন্য আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এই আলু সেদ্ধ করে দিয়েছি। এইবারে আলুটা মশলার সঙ্গে দিয়ে দেবো। মিনিট 2-3 মশলার সঙ্গে নাড়াচড়া করে ভালো করে মশলাটা আলুটার সঙ্গে লেগে যায়। আর একটু বড়র জন্য এটা হয়ে যাচ্ছে। তো আলুটার সঙ্গে জিনিসটা বড় হয়ে গেছে না, এই জন্য লাড়তে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যেটা সেটা দিয়েই করতে হবে। তো আলুটাকে করে দিলাম। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে দিলাম। মেখে দিয়ে 2 মিনিট কি 1 মিনিট ওটাকে করে দেবো, আলুটার সাথে যাতে মশলাটা ভালো করে মিক্সিংটা হয়। তারপরে ওর সঙ্গে চিকেনটা ঢেলে দেবো। বন্ধুরা ফাইনালি वो घड़ी आ ही गया। মানে মশলা আমার রেডি। চিকেন এবার দেবো। চিকেনের লেগ পিসটা দেখো শুধু, ঠিক আছে? লেগ পিস 4টা লেগ পিস আছে, 2টো মুরগি ছিল। তো এবারে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করে আগেই রেখেছিলাম। চিকেনের ম্যারিনেটটাই হচ্ছে মেন পদ্ধতি। তো চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম আগে থেকেই। এবারে ভালো করে মশলাটা এর সঙ্গে মাখাতে হবে। মশলাটা মাখিয়ে দিলাম। মশলাটা মাখিয়ে দিয়ে ওকে কষাতে হবে। কষানো মানে ব্যাপারটা ওইটাই যে মাংসের মধ্যে যে জলটা বেরিয়ে যাবে পুরো, ওই জলটা আবার ঘুরে শুকাবে। যখনই ওই জিনিসটা কষানো হবে তখনই টেস্ট হবে। আর এই কষানোর আগে যদি জল ফল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা বেকার হয়ে যাবে। আর আমাদের যে বন্ধুরা মাংস মানে কষানো কমপ্লিট, আজকে নিয়ে এসো। এই যে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। মানে এবারে যেহেতু আমরা ভাত খাই, তো ভাতের জন্য ঝোল করতে হবে, তো এটাকে বলে কষানো। কষানো কমপ্লিট। আর এখান থেকে আমি 2-3 পিস নিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখবো কেমন কি লাগে না লাগে। মাংস একটু সিদ্ধ একটু শিখিয়ে। এবারে মশলাটা দেখবো, গ্রেভিটা দারুন। এই হচ্ছে কষানো কমপ্লিট। এবার হালকা জল দিব, কারণ যেহেতু আমরা ভাত খাবো তার জন্য একটু ঝোল দরকার। তো জল দিব, জল দিয়ে নামিয়ে নেবো।